এবার পর্ণশ্রী কোঅপারেটিভের জমি দখল করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। শুধু জমি দখল করাই নয়, এই কোঅপারেটিভের যে কমিউনিটি হল রয়েছে তাও শাসক নেত্রী দখল করে নিয়েছেন বলে অভিযোগ। এই অভিযোগ তুলে রীতিমতন বিক্ষোভ দেখালেন কোঅপারেটিভের বাসিন্দারা। এই কোঅপারেটিভের আবাসনে পুরো পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কাঠখড়ায় কলকাতা পুরসভার 132 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্র। যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কেউ কোঅপারেটিভের বাসিন্দা নন, এমনটা দাবি করছেন কাউন্সিলর। পর্ণশ্রী কোঅপারেটিভের স্পেশাল অফিসারও তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্র। যারা বিক্ষোভ দেখাচ্ছেন, যারা স্থানীয় বাসিন্দা, তারা ঠিক কি অভিযোগ করছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করছেন সেই তৃণমূল কাউন্সিলর, তারই বা কি বক্তব্য, পরপর রাখবো আপনাদের সামনে। অভিযোগ হচ্ছে সেই সময় তৈরি হয়েছিল আমাদের একটা কোঅপারেটিভ সোসাইটি, যে কোঅপারেটিভ সোসাইটি আমাদের এই সমস্ত বাড়ি এবং তৎসংলগ্ন যে জমি জমা তার কেয়ারটেকার, ঠিক আছে। ওটা আমরাই চালাতাম, তার একটা গভর্নিং বডি ছিল। সেই গভর্নিং বডির মেম্বাররা আমাদের বিভিন্ন সার্ভিস প্রোভাইড করতো। হঠাৎ ওয়ান ফাইন মর্নিং একটা সরকারি নোটিশ নিয়ে আমাদের 132-এর যিনি কাউন্সিলর, তার নাম সঞ্চিতা মিত্র, সে স্পেশাল অফিসার হিসেবে নিযুক্ত হন। এখানে 6 মাসের মধ্যে নির্বাচন করে নতুন বোর্ড তৈরি করে আমাদের যে পুরনো সার্ভিস সেটাকে প্রোভাইড করার জন্য। কিন্তু 6 মাস কেটে গেল, কোনো কাজ হলো না, নির্বাচন তো হলোই না। উনি আরও 6 মাসের এক্সটেনশন পেয়ে গেলেন। সেই এক্সটেনশন পাওয়ার পরে জেনারেল ইলেকশন পড়ে গেল, তার ফলে পোস্টপন্ড হলো কিছুদিন। তারপরে আমাদের কাছে সরকার থেকে নোটিশ এলো যে নির্বাচন হবে। আমরা নির্বাচনের জন্য আনন্দিত হলাম, জানতে চাইলাম কবে কি হবে। আমাদেরকে যিনি নির্বাচন করবেন অর্থাৎ রিটার্নিং অফিসার, তিনি জানালেন এসওর কাছে আমরা ভোটার লিস্ট চেয়েছি। পরে আমরা জানতে পারলাম এসও ভোটার লিস্ট তাকে প্রোভাইড করেননি। আমরা জিজ্ঞেস করলাম কি করতে হবে, তিনি বললেন আপনার সরাসরি এসওর সাথে যোগাযোগ করুন। আমরা এসওর কাছে গেলাম, এসওর সাথে কথা বললাম। নির্বাচনের কথা বলার সঙ্গে সঙ্গে উনি বললেন নির্বাচনে কোনো প্রশ্নই ওঠে না, কেননা আমাদের এই কোঅপারেটিভেরই কোনো অস্তিত্ব নেই। কোঅপারেটিভের অস্তিত্ব নেই, অথচ উনি এসও সরকার নিযুক্ত স্পেশাল অফিসার। এরকম একটা অবস্থায় আমরা কনসার্ন যত ডিপার্টমেন্ট আছে, কোঅপারেশন ডিপার্টমেন্ট, তার যে মিনিস্ট্রি আছে নবান্নে, সেখানে গভর্নরকে, ইভেন লাস্ট আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে পর্যন্ত চিঠি দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সুরাহা পাইনি। পরিষেবা বন্ধ করার তো কিছু নেই, কেন পরিষেবা আমি অ্যাজ এ কাউন্সিলর হিসাবে আমার যেটুকু কর্পোরেশনের মাধ্যমে পরিষেবা দেওয়ার কথা সেটুকুই আমি দিচ্ছি। আর এসো তো সরকারি একটা ব্যাপার, তা গভর্নমেন্টের কাছে ওরা যাচ্ছে না কেন? যেটা তো এসও বানিয়েছে সরকার আমাকে, তো সরকারই এর উত্তর দিতে পারবে যে আমি ইলেকশন কি হবে না হবে, কিভাবে হবে। ওরা তো দীর্ঘদিন ধরে 99 সাল থেকে, আমি যেটুকু পেপারপত্র ঘেটেছি, 99 সাল থেকে ওরা এখানে ছিল, কোঅপারেটিভ এখানে সৃষ্টি হয়েছে। এখন তো ওরা কোয়ার্টারটাই তো নেই। আমি যেটা পেপার ঘেটে দেখলাম, এখন তো কোয়ার্টার না, ওনারশিপ ফ্ল্যাট, সব গভর্নমেন্ট ওদের সব ফ্ল্যাট ওনার করে দিয়েছে। তা ওরা কি করে কোঅপারেটিভে ডিমান্ড করছে, আমার তো মাথাতে এটা আসছে না ভাই।